ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি তোমাদেরকে পড়াবো চতুর্থ শ্রেণীর বাটারফ্লাই লেসন 5 মিটিং টু বরেমিয়া। ইংরেজি বইটা খাতানো পাতা দেখো, মিটিং টু বরেমিয়া লেখা রয়েছে। অন ইওর মার্ক, তোমার দাগে। রিড অ্যালাউড দ্য নেম অফ দিস অ্যানিম্যাল, মানে এই অ্যানিম্যাল গুলোর নাম একটু পড়ে নাও। কি রয়েছে? কাউ, লায়ন, ডিয়ার, গোট পড়ে নিলাম। নাও রাইট, এখন লেখো দ্য নেম, নামগুলি লেখো ইন দ্য প্রপার কলম, মানে সঠিক কলমে নাম লিখতে বলছি। এখানে লেখা রয়েছে ডোমেস্টিক অ্যানিমাল, মানে গৃহপালিত পশু, মানে আমরা ঘরে যাদেরকে পুষি তাদের নাম এখানে বসবে। এই চারটের মধ্যে কোনগুলোকে আমরা ঘরে পুষি তাদের এই দুটো নাম এখানে বসবে। আর যেগুলো বনে থাকে ওয়াইল্ড অ্যানিমাল মানে বন্য প্রাণী, সেগুলোর নাম এখানে বসবে। ঠিক আছে, চারটে প্রাণীর নাম রয়েছে। কাউ মানে গরু, তোমরা এখানে লিখবে ডোমেস্টিক অ্যানিমাল। লায়ন হচ্ছে বনে থাকে, তাহলে ওয়াইল্ড অ্যানিমাল। আর এইটা ডিয়ার মানে হচ্ছে হরিণ, আর গোট মানে হচ্ছে ছাগল। এইটা ফোনটা ফোন করে বসবে, তোমাদের জন্য কাজটা রেখে দিলাম, তোমরা এটা করবে। এরপর দেখো, the description of an animal is given below, name the animal. দি ডেসক্রিপশন মানে বর্ণনা দেওয়া আছে, অফ অ্যান অ্যানিম্যাল একটা প্রাণীর বর্ণনা দেওয়া আছে, ইজ গিভেন বিলো নিচে দেওয়া রয়েছে। নেম দ্য অ্যানিম্যাল মানে এই প্রাণীটার নাম বলতে হবে। আই অ্যাম এ ওয়াইল্ড অ্যানিম্যাল, আমি একটি বন্য প্রাণী। আই হ্যাভ স্টাইস, আমার গায়ে স্টাইস মানে ডোরা দাগ আছে। অন মাই বডি, বডি মানে আমার শরীরে বা গায়ে। আই রোর, আমি চিৎকার করি। রোর, এখানে রোর বলতে বাঘের ডাক এবং সিংহের ডাককে বোঝায়। দি সুন্দরবন ইজ ওয়ান অফ মাই ফেভারিট লিভিং এরিয়া, সুন্দরবন হচ্ছে আমার প্রিয় থাকার জায়গা। হু অ্যাম আই, তো আই অ্যাম এ টাইগার, এটা খুব সহজ উত্তর। লেটস রিড, চলো পড়া যাবে। টু ব্রাদার সুবল অ্যান্ড মাদল লিভড ইন এ ভিলেজ ইন দ্য সুন্দরবন। টু ব্রাদার দুই ভাই, সুবল এবং মাদল নামে দুই ভাই, লিভড বাস করত, ইন এ ভিলেজ ইন ইন দ্য সুন্দরবন, সুন্দরবন নামক গ্রামে বাস করত। দি সুন্দরবন ইজ ইন দ্য এক্সট্রিম সাউথ অফ বেঙ্গল। সুন্দরবন, দি সুন্দরবন মানে সুন্দরবনটি ইজ অবস্থিত, ইন দ্য এক্সট্রিম সাউথ মানে চরম দক্ষিণে অবস্থিত, সাউথ মানে দক্ষিণ দিক, অফ বেঙ্গল পশ্চিমবাংলার সব থেকে দক্ষিণে একদম শেষ প্রান্তে সুন্দরবন অবস্থিত। ইট ইজ এ প্লেস অফ রিভার, এটা প্লেস মানে একটা জায়গা, অফ রিভার নদী, ওয়াটারওয়েজ ওয়াটার মানে জল, ওয়ে মানে রাস্তা, ওয়াটারওয়েজ অ্যান্ড জঙ্গল মানে জঙ্গল। এটা নদী, জলপথ এবং জঙ্গলের দেশ। সুবল অ্যান্ড মাদল ওন দ্য বোট, শুধু সুবল এবং মাদল একটি বোটের মালিকানাধীন করলো, মানে একটা বোট জোগাড় করলো। ওন মানে মালিকানাধীন করা। ওয়ান ডে একদিন, দে ওয়ার সেলিং ডাউন দ্য মাতলা রিভার, একদিন তারা মাতলা রিভার ধরে বেরিয়ে পড়লো। ইট ওয়াজ আর্লি মর্নিং, এটা ছিল খুব সকাল, মানে যখন তারা বেরিয়েছিল তারা খুব সকাল সকাল বেরিয়ে পড়েছিল। দে ওয়ার গোয়িং ডিপ ইনটু দ্য ফরেস্ট, তারা ডিপ মানে গভীর, ফরেস্ট মানে জঙ্গলে। দে ওয়ার গোয়িং তারা যাচ্ছিল, ডিপ ইনটু দ্য ফরেস্ট গভীর জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিল। দে ওয়ার আউট টু কালেক্ট ড্রাই ব্রাঞ্চেস ফর ফুয়েল, মানে তারা আউট টু কালেক্ট মানে সংগ্রহ করতে বেরিয়েছিল, ড্রাই ব্রাঞ্চেস মানে শুকনো ডালপালা, ফর ফুয়েল জ্বালানির জন্য। সুবল হ্যাড নেভার গান, আমি অনেকবার তোমাদেরকে ক্লাসে বলেছি নেভার মানে কখনোই না। সুবল হ্যাড নেভার গান ইনটু দ্য ডিপ ফরেস্ট বিফোর, বিফোর মানে আগে। সুবল হ্যাড নেভার গান, সুবল এর আগে কখনো যায়নি, ইনটু দ্য ডিপ ফরেস্ট মানে গভীর জঙ্গলে, বিফোর এর আগে। ইট ওয়াজ হিজ ফার্স্ট টাইম অ্যান্ড হি ওয়াজ ভেরি এক্সাইটেড, এটা ছিল তার প্রথম ভ্রমণ। অ্যান্ড হি ওয়াজ ভেরি এক্সাইটেড, সে খুব আগ্রহী বা উৎসুক বলতে পারো ছিল, সে খুব উৎসুক ছিল এবং উদ্বিগ্ন ছিল। সব থেকে ভালো কথা উদ্বিগ্ন ছিল, এক্সাইটেড মানে উদ্বিগ্ন ছিল। ফ্রম বাসন্তী, বাসন্তী নদী থেকে দ্য রিভার ন্যারোড ডাউন, নদীটি সরু হয়ে গেছে। বিয়ন্ড মানে সামনে, বাসন্তী দ্য রিভার টুক দ্য নেম অফ বিদ্যা। বিয়ন্ড বাসন্তী মানে বাসন্তী নদীর সামনে এই নদীটা টুক দ্য নেম অফ বিদ্যা, এই নদীটার নাম হয়ে গেছে বিদ্যা। ইট ফ্লোড সাউথ, এটা পুরো দক্ষিণে চলে গেছে। এবার দেখো ওয়ার্ড ট্রাপ, বাংলায় যেমন শব্দার্থ থাকে ইংরেজিতেও সেরকম শব্দার্থ থাকে। এক্সট্রিম মানে চরম, মানে একদম শেষ প্রান্ত, ফারদেস্ট।
এরপর দেখো ওয়াটার, বলেছিলাম জলপথ, ওয়াটার মানে জল, ওয়ে মানে রাস্তা। এর মানে দেখো এ রিভার অর চ্যানেল অ্যালং হুইচ বোটস ক্যান ট্রাভেল, মানে একটা নদী অথবা ছোট্ট চ্যানেল বলতে পারো যেখান দিয়ে নৌকো যেতে পারে। ওন্ড মানে মালিকানাধীন করা, বিলংস টু, বিলংস টু। বিয়ন্ড মানে সামনে, অ্যাহিড অফ মানে সামনে। অ্যাক্টিভিটি ওয়ান, এটা তোমরা নিজেরা করবে, যদি ঠিক হয় তাহলে টি লিখবে এখানে, ভুল হলে এফ লিখবে। আমি বলে দিচ্ছি বাংলা মানেগুলো। দি সুন্দরবন ইজ ইন দ্য নর্থ অফ বেঙ্গল, সুন্দরবন পশ্চিমবাংলার একেবারে উত্তর দিকে। ঠিক না ভুল, এখানে টি অথবা এফ দিয়ে প্রকাশ করবে। সুবল অ্যান্ড মাদল হ্যাড এ বোট, সুবল এবং মাদলের একটি বোট ছিল। এখানে টি হবে না এফ হবে। ইট ওয়াজ সুবল ফার্স্ট টাইম জার্নি ইনটু দ্য ডিপ ফরেস্ট, যেটা ছিল সুবলের প্রথম ওই গভীর জঙ্গলে যাত্রা। ঠিক না ভুল, টি অথবা এফ দিয়ে প্রকাশ করবে। দ্য রিভার বিয়ন্ড বাসন্তী ইজ কল্ড দ্য মাতলা, বাসন্তী নদীর সামনে নদীটা মাতলা হয়ে গেছে। এইটা বলে দিচ্ছি দেখো, এখানে কি লেখা আছে দেখো উপরে, বিয়ন্ড বাসন্তী দ্য রিভার টুক দ্য নেম অফ বিদ্যা, আর এখানে লেখা আছে অফ কল্ড দ্য মাতলা, তাহলে কি হবে না এভাবে বসিয়ে দেবে। এরপর তোমরা চলে এসো 59 পাতা, মানে পেজ নাম্বার 59। দেখো লেখা আছে লেটস কন্টিনিউ, চলো শুরু করা যাক। মাদল ওয়াজ দ্য এল্ডার ব্রাদার, মাদল ছিল এল্ডার মানে বড় ভাই, অর্থাৎ মাদল ছিল দাদা। হি হ্যাড এ লট অফ এক্সপিরিয়েন্স, তার অনেক অভিজ্ঞতা ছিল। এ লট অফ মানে অনেক, এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা। হ্যাভ ইউ এভার সিন এ টাইগার, তুমি কি কখনো বাঘ দেখেছো? সুবল আস্ক হিম ইজারলি, সুবল আস্ক মানে জিজ্ঞাসা করলো, হিম মানে মাদলকে জিজ্ঞাসা করলো, ইজারলি মানে আগ্রহের সঙ্গে, অর্থাৎ সাগ্রহে জিজ্ঞাসা করলো, আগ্রহের সঙ্গে। নো, মাদল সেড, মাদল বলল না। বরেমিয়া ইজ এ স্ট্রেঞ্জ ক্রিয়েচার, বরেমিয়া হচ্ছে একটা অদ্ভুত ধরনের প্রাণী। ইট ইজ পাওয়ারফুল, এটা খুব ক্ষমতাশালী, পাওয়ার মানে ক্ষমতা। কুইক অ্যান্ড সাইলেন্ট মানে খুব দ্রুত ছুটতে পারে এবং কোনো শব্দ না করে, মানে জঙ্গলে যদি শুকনো পাতা পড়ে থাকে তার উপর দিয়ে খুব দ্রুত গেলেও কিন্তু এর পায়ের কোনো শব্দ হবে না। এটা এমন এক ধরনের প্রাণী বরেনিয়া। ইট ক্যান স্ন্যাচ, স্ন্যাচ মানে হচ্ছে ছোঁ মেরে তুলে নেওয়া, যেমন গ্রামাঞ্চলে তোমরা দেখেছো চিল কেমন ছোঁ মেরে মুরগির বাচ্চাকে তুলে নেয়, সেরকম স্ন্যাচ মানে ছোঁ মেরে তুলে নেওয়া। ইট ক্যান স্ন্যাচ, এটা ছোঁ মেরে তুলে নিতে পারে। এ প্রে মানে হচ্ছে তার শিকারকে, অ্যাট উইল এক মুহূর্তের মধ্যে। এরপর দেখো আমার সুন্দরবন ইজ এ ওয়াইল্ড প্লেস, মানে হচ্ছে সুন্দরবন হচ্ছে একটা বন্য এলাকা বা বন্য স্থান। ইজ নট ইট, তাই নয় কি? সুবল আস্ক, সুবল জিজ্ঞাসা করলো। দেয়ার আর, সেখানে আছে স্নেক, টাইগার অ্যান্ড অ্যালিগেটর, সেখানে কি কি আছে? স্নেক মানে সাপ আছে, টাইগার আছে মানে বাঘ, অ্যান্ড অ্যালিগেটর মানে অ্যালিগেটর ধরনের, অ্যালিগেটর নামে এক ধরনের প্রাণী আছে। ইয়েস, হ্যাঁ, বাট অ্যানিম্যালস আর নট আওয়ার এনিমিস, এনিমিস মানে শত্রু, বাট কিন্তু অ্যানিম্যালস মানে জন্তু জানোয়ারেরা, আর নট আওয়ার এনিমিস আমাদের শত্রু নয়। ইন সুন্দরবন মানে সুন্দরবনে মেন অ্যান্ড অ্যানিম্যালস লিভ টুগেদার, টুগেদার মানে একসঙ্গে। ইন সুন্দরবন মানে সুন্দরবনে মানুষ এবং অ্যানিম্যাল মানে জীবজন্তুরা একসঙ্গে বাস করে, লিভ টুগেদার একসঙ্গে, টুগেদার মানে একসঙ্গে। আবার বললাম, মাদল সেড, মাদল বলল, দে ওয়ার সেলিং ডাউন দ্য বিদ্যা রিভার, তারা বিদ্যা নদীর ওপর দিয়ে চলে যাচ্ছিল, মানে ভেসে ভেসে যাচ্ছিল। দি রিভার ওয়াটার ওয়াজ সল্টি হিয়ার, এখানে নদীর জল সল্টি মানে লবণাক্ত, সল্ট মানে লবণ, সল্টি মানে লবণাক্ত। এবার দেখো কেন এই জল লবণাক্ত। দি ওয়াটার্স অফ বে অফ বেঙ্গল, দি ওয়াটার্স অফ দি বে অফ বেঙ্গল, অফ দি বে অফ বেঙ্গল, দি বে অফ বেঙ্গল মানে হচ্ছে বঙ্গোপসাগর। দি ওয়াটার্স অফ দি বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরের জল মিক্সড উইথ দ্য রিভার, এখানে নদীর সঙ্গে মিশে গেছে, সেই জন্যই নদীর জল লবণাক্ত। ডোন্ট ডিপ, ডিপ মানে ডোবানো, ডোন্ট ডিপ মানে ডাজ নট ডিপ, ডোবাতে বারণ করছে। ডোন্ট ডিপ
ইওর হ্যান্ড ইনটু দ্য ওয়াটার, তোমার হাতটি জলে ডুবিও না। ওয়ার্ন মানে হচ্ছে ওয়ার্নিং দেয়া, মানে সতর্ক করে দেয়া। কে সতর্ক করলো? ওয়ার্ল্ড মাদল, মাদল সতর্ক করে দিল সুবলকে যে তুমি তোমার হাতটি জলে ডুবিও না। এবার দেখো কেন ডোবাতে নিষেধ করছে। দেয়ার আর ক্যামটস ইন দ্য রিভার, নদীতে ক্যামট থাকতে পারে। সুবল জার্কড হিজ হ্যান্ড অ্যাওয়ে, সুবল সঙ্গে সঙ্গে তার হাতটি ঝাঁকুনি দিয়ে তুলে নিল। জার্ক মানে ঝাঁকুনি দেওয়া। আর দে ক্রোকোডাইল, জলে কি কুমির থাকতে পারে? মানে এটা সুবল জিজ্ঞাসা করছে তার দাদা মাদলকে, তাই তো? এই দেখো জিজ্ঞাসার চিহ্ন রয়েছে। নো সেড মাদল, মাদল বললো না, কুমির থাকতে পারে না। ক্রোকোডাইলস আর বিগার, মানে কুমির হচ্ছে অনেক বড়, মানে ক্যামটের থেকে অনেক বড় কুমির। ক্যামটস আর ক্রিয়েচার্স অফ দ্য ওয়াটার উইথ শার্প টিথ, ক্যামটস আর মানে ক্যামটেরা হয় ক্রিয়েচার, এক ধরনের প্রাণী, অফ দ্য ওয়াটার জলের প্রাণী, উইথ শার্প টিথ যাদের ধারালো দাঁত থাকে। শার্প, SHARP, শার্প মানে ধারালো, টিথ মানে দাঁত। টুথ থেকে টিথ কথা এসেছে। টুথ মানে একটি দাঁত আর টিথ মানে অনেকগুলি দাঁত, প্লুরাল নাম্বার মানে বহু বচন। ইউ ক্যান লস, তুমি হারিয়ে ফেলতে পারো, ইওর হ্যান্ড তোমার হাতটি, এনি মোমেন্ট যে কোনো সময় তুমি তোমার হাতটি হারিয়ে ফেলতে পারো। এটা মাদল সুবলকে বলছে। কি বলছে? যে কোনো মুহূর্তে কুমিরে তোমার হাতটা ধরে টেনে নিয়ে চলে যেতে পারে। এরপর পেজ নাম্বার 60 চলে এসো। লেখা রয়েছে ওয়ার্ড্রাব মানে শব্দার্থ। বাংলা বইতে যেমন শব্দার্থ থাকে মানে থাকে, সেরকম ইংরেজিতেও শব্দার্থ থাকে। 4টে শব্দার্থ এখানে দিয়ে দিয়েছে। SNATCH, স্ন্যাচ। স্ন্যাচ মানে তোমাদেরকে আগেই বলেছি ছো মেরে তুলে নেওয়া। এখানে আরো ভালো করে ব্যাখ্যা করা আছে, দেখো। টেক অ্যাওয়ে ফোর্সিবলি মানে বলপূর্বক কোনো কিছুকে তুলে নেওয়া। প্রে মানে শিকার। দ্য অ্যানিম্যাল দ্যাট ইজ হান্টেড ডাউন মানে এমন একটা প্রাণী যাকে শিকার করা হচ্ছে। অ্যালিগেটর, অ্যালিগেটর হচ্ছে আগেই বলেছি যে কুমিরের মতন দেখতে, কিন্তু কুমির নয়। দেখো এখানে লেখা আছে এ ওয়াটার অ্যানিম্যাল, এক ধরনের জলজ প্রাণী, সিমিলার টু এ ক্রোকোডাইল যেটা কুমিরের মতন দেখতে। ডিপ মানে ডোবানো, মাদল বারণ করেছিল হাত ডোবাতে সুবলকে, যে কোনো মুহূর্তে হাতটি চলে যেতে পারে। পুট ইনটু মানে ডোবানো, দেখো ডিপ মানে ডোবানো, পুট ইনটু একই অর্থ। ইউজুয়ালি ইন লিকুইড মানে লিকুইড মানে তরল পদার্থ। অ্যাক্টিভিটি 3, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস মানে নিম্নলিখিত বাক্যগুলিকে কমপ্লিট করো মানে সম্পূর্ণ করো, অসম্পূর্ণ আছে বাক্যগুলি। উইথ ওয়ার্ড ফ্রম দ্য টেক্সট, পাঠ্য থেকে মানে এতক্ষণ আমরা যেটা পড়লাম সেখান থেকে ওয়ার্ড নিয়ে এই শূন্যস্থানগুলোকে পূরণ করতে হবে। তো দেখিয়ে দিচ্ছি। বরেমিয়া ইজ এ ড্যাশ ক্রিয়েচার, বরেমিয়া ইজ এ স্ট্রেঞ্জ ক্রিয়েচার, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো দেখো এখানে লেখা রয়েছে বরেমিয়া, দেখো নো মাদল সেড, মাদল বললো না, বরেমিয়া ইজ এ স্ট্রেঞ্জ ক্রিয়েচার। তাহলে এখানে স্ট্রেঞ্জ হবে STRANG, স্ট্রেঞ্জ মানে অদ্ভুত প্রাণী। এখানে তোমরা লিখে দেবে স্ট্রেঞ্জ। দুয়েরটা দেখো, ইন সুন্দরবন মানে সুন্দরবনে ড্যাশ লিভ টুগেদার, তাহলে সুন্দরবনে মানুষ এবং জন্তু জানোয়াররা একসঙ্গে বসবাস করে। সেই জায়গাটা আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিই। দেখো এইখানে লেখা রয়েছে ইন সুন্দরবন মেন অ্যান্ড অ্যানিম্যালস লিভ টুগেদার, সেড মাদল, এই যে মাদল সেড। তাহলে এখানে লিখতে হবে মেন অ্যান্ড অ্যানিম্যাল। তাহলে তোমরা 2 নম্বরে লিখে দেবে মেন অ্যান্ড অ্যানিম্যালস, তারপরে লিভ টুগেদার লেখাই আছে। এরপরে দেখো সুবল অ্যান্ড মাদল ওয়ার সেলিং ডাউন দ্য ড্যাশ, এই লাইনটা কোথায় পাবে তোমরা? এই দেখো এইখানে রয়েছে দে ওয়ার সেইলিং ডাউন দ্য বিদ্যা রিভার, তাহলে বিদ্যা রিভার লিখে দেবে। এই যে দেখতে পাচ্ছ বিদ্যা রিভার, এই লেখাটা তোমরা এইখানটা লিখে দেবে 3 নম্বরে। এরপর দেখো 4 নম্বর, ক্যামটস হ্যাভ মানে ক্যামটের আছে, ক্যামটের কি আছে সেই জায়গায় নিয়ে যাই তোমাদেরকে। আগে দেখো এইখানটা দেখো, ক্যামটস আর ক্রিয়েচার অফ দ্য ওয়াটার উইথ শার্প টিথ, তাহলে ধারালো দাঁত আছে। শার্প SHARP, শার্প TWTH, টিথ, শার্প টিথ, এই লেখাটা তোমরা
এইখানটা লিখে দেবে 4 নম্বরে, হাত ঠিক। এরপর অ্যাক্টিভিটি 4, কমপ্লিট দ্য ফলোইং টেবিল। টেবিলটা কমপ্লিট করো, সম্পূর্ণ করো। বাম দিকে লেখা রয়েছে দেখো, হু হোয়াট, হু মানে কে আর হোয়াট মানে কি, মানে কে কাজটি করেছিল। আর ডান দিকে দেখো অ্যাকশন মানে কাজ, এদিকে কাজ আছে, ডান দিকে কাজ রয়েছে, আর বাম দিকে কে করেছিল, কে বা কারা করেছিল। 1 নম্বর দেখো, আস্ক মাদল ইজারলি, মাদল বলছে আস্ক মাদল ইজারলি, মানে আগ্রহের সঙ্গে জিজ্ঞাসা করলো মাদলকে, কে জিজ্ঞাসা করেছিল এখানে লিখতে হবে, তাহলে এখানে সুবল হবে 2 নম্বরটা। ক্যান স্ন্যাচ এ প্রে অ্যাট উইল, ক্যান স্ন্যাচ মানে ছো মেরে তুলে নিতে পারে, এ প্রে তার শিকারকে অ্যাট উইল, এক মুহূর্তের মধ্যে কে তুলে নিতে পারে, তাহলে এখানে লিখতে হবে। দেখো লেখা রয়েছে ইট ক্যান স্ন্যাচ এ প্রে অ্যাট উইল, দেখতে পেয়েছে লেখাটা। তাহলে কে সেটা, বরেমিয়া, এই যে স্ট্রেঞ্জ ক্রিয়েচার, বরেমিয়া হবে। তাহলে এই বরেমিয়া লেখাটা তোমরা এই 2 নম্বর ঘরে বসিয়ে দেবে। 3 নম্বর দেখো, গেভ ওয়ার্নিং টু সুবল, সুবলকে ওয়ার্নিং দিয়েছিল, সতর্ক করে দিয়েছিল। কে সতর্ক করে দিয়েছিল, দাদা মাদল, এখানে মাদল লিখে দেবে। এরপর 4 নম্বর দেখো, দি ওয়াটার অফ দি বে অফ বেঙ্গল, মানে হচ্ছে বঙ্গোপসাগরের জল কি করে, এখানে লিখবে মিক্স উইথ দ্য রিভার, মানে নদীর জলের সঙ্গে মিশে যায়। চলো সেই জায়গায় নিয়ে যাই যেখান থেকে আমরা উত্তর পাবো। দেখো লেখা রয়েছে সবার করে দেখো, দি ওয়াটার অফ দি বে অফ বেঙ্গল মিক্সড উইথ দ্য রিভার, তাহলে মিক্সড উইথ দ্য রিভার, দেখতে পেয়েছো MIXD। তাহলে এই লেখাটা তোমরা এইখানে লিখে দেবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।